ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন বাজে সকাল 10টার উপরে বেজে গেছে, 10টা 15। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। পুরো ব্লগটা দেখতে দেখো, কেউ স্কিপ করে দিও না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছে। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এদিকে দেখো বাইরে বৃষ্টি পড়ছে, সকাল থেকে উঠেই বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে রাত্রে থেকেই বৃষ্টি পড়ছিল। আর সকালে তো এখনও পড়েই যাচ্ছে, ধাপে ধাপে বৃষ্টি হচ্ছে। তো দেখা যাক কতক্ষণ হয়। আর আজকে তো রঙের যে মিস্ত্রি কাকু ওনার আসার কথা ছিল, বাইরেটা রং করেছে কালকে, আজকেও বাইরে করার কথা ছিল, কিন্তু সকালে ফোন করলো যে বৃষ্টি হচ্ছে আসবে কি না, তারপর আবার ফোন করলো যে আসবে, ভিতরটায় হাত দেবে আজকে। তো এই ভিতরটায় আজকে রং করা হবে, ওই শোকেস টোকেসগুলো ঢেকে দেওয়া হবে, একটু পরে আসুক, তারপরে প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হবে। আর তো সরানোর জায়গা নেই, এখানেই ঢেকে দিতে হবে, তারপর রং করতে হবে, আর কিছু করার নেই। আর মেয়ে ওই ঘরে বসে আছে, আর আমি ওদিকে রান্না হয়নি এখনো, সবাই মাত্র ভাত হয়েছে। আর এখন কাঁকরোল আলু ভাজা করবো, আর কালকে আলু আর পটল কেটে রেখেছি, আলু পটলের তরকারি হবে আর কিছু। তো চলো আবার পরে আসছি। এদিকে দেখো সকালে টিফিন করব হচ্ছে আজকে ছাতু আর মুড়ি। তো মেয়েকেও দিয়েছি ছাতু মুড়ি, আর বর খেয়েছে শুধু ছাতু, আর আমিও ছাতু মুড়ি খাবো। তো ছাতু মুড়ি এখন গুলে নিচ্ছি আর ছাতু মুড়ি খাবো। আর ওদিকে রান্না বসানো রয়েছে, এখনও কাঁকরোল আলু ভাজা সবে বসিয়েছি, কাঁকরোল আলু ভাজা হচ্ছে, তো পরে করবো, আগে খাওয়া দাওয়া করিনি তারপরে। আর এদিকে দেখো কাকু কাকিমা চলে এসছে, এখন রঙে হাত দেবে, তাই জন্য এই আলমারিটা শোকেসটা এক জায়গায় করে নিচ্ছে, এক জায়গায় করে তারপরে ঢাকা দেবে, না হলে তো রঙ পড়বে। তো সেই কারণে এক জায়গায় করে তারপরে ঢাকা দেওয়া হবে। তো সেই কারণে এক জায়গায় করে নিচ্ছে। আর এদিকে তো আমি রান্না বসিয়েছি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, তো সেই কারণে চলে আসলাম। আর এদিকে দেখো আলমারিতে না সব জিনিসপত্র রয়েছে, সেই কারণে আরও অসুবিধা হচ্ছে সরাতে। তো যাই হোক, একটু কষ্ট করে সরাতে হবে, মালপত্রগুলো নাহলে কোথায় রাখবো। আর এদিকে দেখো চা করে নিয়েছি, তো ওরা তো আর কিছুই খায় না, তো সেই কারণে চা আর বিস্কুট, আর কি দেবো বলো। বলেছিলাম ভাত ফাত খাওয়ার কথা, কিন্তু না, খাবে না। আর এদিকে দেখো কাঁকরোল আর আলু ভাজা হয়ে গেছে, এদিকে কাঁকরোল আলু ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো কাজও শুরু হয়ে গেছে, এদিকে কাজ হচ্ছে, উপরেটা হচ্ছে আর এদিকে নিচেও হচ্ছে, দুদিকেই করা হচ্ছে। আর ওদিকে আমি রান্না করছি, আর এদিকে না আমার বর নেই বাড়িতে, এবার মালপত্র সরাতে হলে আমাকেই সরাতে হবে, সেটাই মানে সমস্যার ব্যাপার। আমার বর গেছে ডাক্তার দেখাতে, ওর গায়ে না অনেক দিন ধরে ওই ঘামাচি, গরমে ঘামাচি না, গরম গোটা যেগুলো হয়, আর খুব চুলকায়। তো সেই কারণে ও বললো যে আজকে একটু ডাক্তার দেখাতে যাব। তো চলো। তো এই যে রঙের কাজ তো সকালে হচ্ছিলো, দেখালাম তোমাদেরকে। আর এদিকে দেখো রং হয়ে গেছে, বাইরেটাও হয়ে গেছে, বাইরেটা শুধু এই পাশটা বাকি আছে, এই যেখানটা দেখতে পাচ্ছ এই সাইডটা বাকি আছে, আর এই দিকটাও সব হয়ে গেছে। তো ওই দেখো আরেকজন ওখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে রয়েছে এদিকে। তো এই সব হয়ে গেছে, রান্নাঘরটাও হয়ে গেছে, পায়খানা বাথরুমটাও হয়ে গেছে, ঘরেও হয়ে গেছে। আর ঘরে আমাদের মালপত্র দেখো, সকালে তো দেখাচ্ছিলাম মালপত্র সরানো হলো। তো এই যে এইটা হচ্ছে শোকেস, এই দেখো শোকেস, আর ওই যে আলমারি, কিন্তু আলমারির থেকে আমার জিনিস বার করতে হবে, কী করে বার করবো জানি না। এই হচ্ছে ঘর, হ্যাঁ এই হচ্ছে আমাদের ঘর। রং হচ্ছে, রং হয়নি, মানে শুধু ওই সাদা রংটা মারা হয়েছে, এরপরে আরও কী কী রং মারবে। একটা হবে গ্রিন কালার, হালকা কুচকালো হতে হবে, আর একটা হবে কমলা বা হলুদ, এখনো ঠিক হয়নি, দেখা যাক কী হয়। তো অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। ওইদিকে দেখো পুকুরে, আর এদিকে দেখো রুটি করতে চলে এসেছি, আর রুটি বেলা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, শুধু ভাজবো। আর এদিকে হচ্ছে পেঁপের তরকারি করা হয়েছে রাত্রেবেলা রুটির সাথে খাওয়ার জন্য, পেঁপের তরকারি। আর দুপুরবেলা আলু পটলের তরকারি এখনও আছে, আর মেয়ের জন্য ভাতও আছে। তো ওই দিয়ে সব কিছু দিয়ে মিশিয়ে খাওয়া দাওয়া করা হবে। তো আজকে আর বেশি রুটি করিনি, অল্পই করেছি রুটি, কেননা প্রতিদিন রুটি করলে না পরের দিনও থেকে যায়, তো সে কারণে আজকে আর বেশি করিনি। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে না সন্ধ্যা থেকে একদম ভিডিও করতে পারিনি, কারণ শরীরটা ভালো লাগছিল না, সেই কারণে। তো সেইভাবে ভিডিও করা হয়নি বললেই চলে, শুধু রুটি করতে গেছি তখন ভিডিও করেছিলাম। তো যাই হোক, ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।